এবং ডক্টর ইউনূসকে অবশ্যই যমুনা থেকে কোনো সাইন চলবে না, সচিবালয় থেকে কোনো সাইন চলবে না। ওনার জনগণের সম্মুখে উপস্থিত হতে হবে। যথেষ্ট ধৈর্য ধারণ করেছি আমরা অনেকদিন, সবার থেকে তো উনি লুকিয়েছিলেন, আর লুকানোর ওনাকে সুযোগ নাই। যেহেতু জনতা আপনাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আপনি এখন জনগণের সামনে যাবেন, জনগণের সামনে উপস্থিত হবেন। আপনি শহীদ মিনারে যাবেন, সকল আহত ফ্যামিলিদেরকে ডাকবেন, সকল শহীদ ফ্যামিলিদেরকে ডাকবেন, ডেকে তাদেরকে বলবেন যে তোমাদের রক্তের উপর আমি বসেছিলাম, আজকে আমি আদর্শের মাধ্যমে তোমাদের যে পাওনা, নতুন বাংলাদেশের যে স্বপ্ন, আমি আজকে সাইনের মধ্যে তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। এর মধ্যে ডক্টর ইউনূসের এক্সিট প্ল্যান, এছাড়া ডক্টর ইউনূসের কোনো বাংলাদেশে আর কোনো এক্সিট প্ল্যান নেই। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এতদিন পর্যন্ত বাংলাদেশে যে বিষয়টা ছিল, বাংলাদেশে কখনো কোনো কনস্টিটিউশন ছিল না বা সংবিধান ছিল না। সংবিধান বলতে মুজিবের আইন ছিল, মুজিব যা বলছে তাই সংবিধান ছিল, জিয়াউর রহমান যা বলছে তাই সংবিধান ছিল, এরশাদ যা বলছে তাই সংবিধান ছিল, খালেদা জিয়া যা বলছে তাই সংবিধান ছিল। আর লাস্টে তো শেখ হাসিনা সংবিধানের উপরে, শেখ হাসিনার উপরে উঠে গিয়েছিল। ফলত তাকে টেনে ধরে সকল রাজনৈতিক দল নেতৃবৃন্দকে আমরা সংবিধানের অধীনে আনার চেষ্টা করতেছি। আর যেই সংবিধান তারা ব্যত্যয় ঘটিয়েছিল, যেটা তৈরি করেছিল, এটা পচা গলা একটা সংবিধান। এই সংবিধান দিয়ে বাংলাদেশ আর চলতে পারে না। এই সংবিধানের কারণে 2022 রাজপথে আমাদের শহীদ হয়েছে। আমরা রাজপথে আর একটি লাশ বাংলাদেশে দেখতে চাই না। এই সংবিধানের কারণে আমার ভাইদেরকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। এই সংবিধানের কারণেই বাংলাদেশের যত ইনস্টিটিউশন গুলো রয়েছে, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে কলাপস করা হয়েছে। ফলে এই পরিস্থিতি আমরা বাংলাদেশে বিরাজমান রাখতেও চাই না, ভবিষ্যতে দেখতেও চাই না। এই জন্য আমাদের এই পরিস্থিতি বা এই আয়োজনগুলোর মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা এনসিপির প্রতি আরেকটা অভিযোগ, যে আমরা কখন তাহলে স্বাক্ষর করব, এটা আপনাদের সম্মুখে আজকে বলতে চাই। এই জুলাই সনদের যে আদেশ, এটা ডক্টর ইউনূস শহীদ মিনারে যাবেন। গত বছরের 3 তারিখে শহীদ মিনারে এক দফা দাবি ঘোষণা করা হয়েছিল। দাবিটি ছিল আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। আমরা এটা বলি নাই যে শেখ হাসিনার বিলোপ চাই। শেখ হাসিনার সংবিধানের উপরে উঠে একটা ফেসিস্ট সিস্টেমের একটা হেড অফ ফেসিস্ট সিস্টেম ছিল। হেড চলে গিয়েছেন, কিন্তু যে ফেসিবাদী যে পদ্ধতিটা, সেটা কিন্তু রয়ে গিয়েছে। এই ফেসিবাদী পদ্ধতিটা বিলোপের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। যদি বিলোপটা হয়, আমরা একটা নিউ সেটেলমেন্টে যেতে পারবো। নিউ সেটেলমেন্টে আমাদের ইনস্টিটিউশনগুলো শক্তিশালী হবে। নিউ সেটেলমেন্টে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সুন্দর হবে। নিউ সেটেলমেন্টে আলেম ওলামাদের কেউ তাক করে বলবে না তুই জঙ্গি। নিউ সেটেলমেন্টে নারীর অধিকার নিশ্চিত হবে। নিউ সেটেলমেন্টে তরুণদের অধিকার নিশ্চিত হবে। নিউ সেটেলমেন্টে শ্রমিক, মজুর, কুলি যারা রয়েছেন তাদের অধিকার নিশ্চিত করার জন্যই আমরা সুচিন্তিতভাবে গত বছরে এই দাবিটা দিয়েছিলাম। এই দাবির একটি এক্সপ্লেনেশন বা পূর্ণাঙ্গ রূপ কিন্তু আজকে কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে এসেছে। ডক্টর ইউনূস সেই 3 তারিখে যেভাবে দেওয়া হয়েছিল, ডক্টর ইউনূস শহীদ মিনারে যাবেন তার উপদেষ্টা বর্গকে নিয়ে। উনি সেখানে আদেশ জারি করবেন, সাইন করবেন। যদি এটাতে সম্মত হন, আমরাও শহীদ মিনারে যাব, ওইখানে আমরা সাইন করে দিব। এবং ডক্টর ইউনূসকে অবশ্যই যমুনা থেকে কোনো সাইন চলবে না, সচিবালয় থেকে কোনো সাইন চলবে না। ওনার জনগণের সম্মুখে উপস্থিত হতে হবে। যথেষ্ট ধৈর্য ধারণ করেছি আমরা অনেকদিন, সবার থেকে তো উনি লুকিয়েছিলেন, আর লুকানোর ওনাকে সুযোগ নাই। যেহেতু জনতা আপনাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আপনি এখন জনগণের সামনে যাবেন, জনগণের সামনে উপস্থিত হবেন। আপনি শহীদ মিনারে যাবেন, সকল আহত ফ্যামিলিদেরকে ডাকবেন, সকল শহীদ ফ্যামিলিদেরকে ডাকবেন, ডেকে তাদেরকে বলবেন যে তোমাদের রক্তের উপর আমি বসেছিলাম, আজকে আমি আদর্শের মাধ্যমে তোমাদের যে পাওনা, নতুন বাংলাদেশের যে স্বপ্ন, আমি আজকে সাইনের মধ্যে তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। এর মধ্যে ডক্টর ইউনূসের এক্সিট প্ল্যান, এছাড়া ডক্টর ইউনূসের কোনো বাংলাদেশে আর কোনো এক্সিট প্ল্যান নেই।